নমস্কার বন্ধুরা, আমার এই রকমারি চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি একটি পাবদা মাছের রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। সেটি হলো পাবদা মাছ দিয়ে আমি একটি সর্ষে পোস্ত দিয়ে রেসিপি বানাবো, সেটাই শেয়ার করছি। এখানে পাবদা মাছ আমি 500 গ্রামের মতো পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কয়েকটি আছে, আর কয়েক টুকরো আদা। মাছে আমি লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। লবণ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো। এখন আমি মাছটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য। দেখো বন্ধুরা, মাছটা কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গেল লবণ, তেল আর হলুদ দিয়ে। এখন আমি যে টমেটো, লঙ্কা আর আদার টুকরোগুলো রেখেছিলাম, সেটা আমি একটা পেস্ট তৈরি করে নিলাম, আর সর্ষের একটা পেস্ট তৈরি করে নিলাম। আর গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে, তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। পাবদা মাছ কিন্তু বন্ধুরা খুব নরম, যার জন্য তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু মাছগুলো ছাড়তে হবে, না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। আমার তেল খুব গরম হয়ে গেছে এবং মাছটা আমি কিন্তু ছেড়েও দিচ্ছি। তাহলে তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটি বন্ধুরা দেখো। মাছ আমার এক পিঠ ভাজা হয়ে গেছিলো, মাছ উল্টে দিলাম আর এক পিঠ। এখন আমি নামিয়ে নিব। দুইবারে আমি মাছগুলো ভেজে নিলাম। পুরো মাছ ভাজা ভিডিওটা দেখাইনি, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। এখানে 1/2 টেবিল স্পুনেরও কম কালো জিরে আমি দিয়েছি ফোড়নে। এখন দিয়ে দিব আমি সেই পেস্ট করে রাখা টমেটো, আদা আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম, সেটাই ছেড়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এখন মশলাটা আমি খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ মশলার থেকে একটা তেল না ছেড়ে দেয়। বন্ধুরা, মশলাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভাজা ভালো না হলে কিন্তু রান্নার টেস্ট ভালো আসে না, আর মশলার থেকে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। আর দিয়ে দিলাম আমি 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। এটা কালার হওয়ার জন্য দিলাম, একটু ঝালঝালও হবে, কালারটাও হবে, তার জন্য দিলাম। আর আমার যে টমেটোর পেস্ট আমি তৈরি করেছিলাম আদা টমেটোর সঙ্গে, কিন্তু আমি কাঁচা পাকা লঙ্কাও দিয়েছিলাম কয়েকটা। যেহেতু এটা সর্ষের রেসিপি, সর্ষে পাবদা একটু ঝাল হলে কিন্তু খেতে মন্দ হয় না, তাই একটু আমি পরিমাণে ঝালটা বেশিই দিলাম। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো, তোমাদের পরিমাণ বুঝে তোমরা এখানে লঙ্কাটা ইউজ করবে। দেখো, মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু মোটামুটি কষানো হয়েই গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলার থেকে। আর একটু কষিয়ে নেব। মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। আর সামান্য একটু কষিয়ে নিয়েই আমি এতে দিয়ে দিব আগে থেকে ফুটিয়ে রাখা গরম জল। তোমরা বাড়িতে অনেকেই সর্ষে পোস্ত রান্না করো বা সর্ষে পাবদা রান্না করো, এইভাবে একদিন ট্রাই করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু টেস্ট আসে। আমি প্রথমে একদিন রান্না করেছিলাম, আজ দ্বিতীয় দিন করছি, দারুণ হয় টেস্ট। তোমরা যারা আমার রেসিপিটি দেখছো, তাদের অনুরোধ করব পুরো রেসিপিটি দেখো, কেউ স্কিপ করো না। আশা করছি ভালো লাগবে। তারপর তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখো, খুব ভালো হয় খেতে। তারপর বন্ধুরা দিয়ে দিলাম আমি এখানে আগের থেকে ফুটিয়ে রাখা সেই গরম জল। খুব বেশি জল আমি দিব না, যেহেতু এটা
খুব গা মাখা মাখা হবে গ্রেভিটা, তার জন্য খুব জল দিব না। মাছটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণে জল দরকার ঠিক ততটুকুই দিব। মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন আস্তে করে আমি খুন্তি দিয়ে মাছগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে একটু রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। দেখো ঝোল কিন্তু আমার টকবক করে ফুটছে। এখন আমি ঢাকনা খুলে দিলাম। দেখো অনেকটা কিন্তু গ্রেভিটা ঘন হয়ে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সেই সর্ষে পোস্তর যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা, আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন মাছের সঙ্গে সব কিছু আমি ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। যেহেতু মাছটা খুব নরম, পাবদা মাছটা খুন্তিতে বারবার নাড়লে কিন্তু ভেঙে যেতে পারে, তার জন্য আমি একটু টচ করে নিলাম। তোমরা তোমাদের ইচ্ছা মতো মেশাতে পারো। দেখো মেশানো আমার হয়ে গেছে, একটু খুন্তিতে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি নামিয়ে নিলে কিন্তু রেডি আমার সেই সর্ষে পোস্ত পাবদা। তারপর একটু সামান্য ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা দেখো খুলেও দিলাম। দেখো কি সুন্দর কালার হয়েছে দেখতে। এখন আমি নামিয়ে নিয়ে তোমাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি। একদম কিন্তু আমার রান্নাটা বন্ধুরা রেডি। দেখো তার আগে ছড়িয়ে দিলাম একটু সামান্য সর্ষের তেল। যেহেতু এটা সর্ষে পোস্ত, এর মধ্যে কিন্তু একটু নামানোর আগে যদি তেল ছড়িয়ে নামানো যায়, একটু ঝাঁঝালো ভাব হয়, খেতে কিন্তু খুব সুন্দর হয়। দেখো দিয়ে দিলাম, আবার একটু টাচ করে মিশিয়ে দিলাম। এখন দেখো একটা ডিশে আমি নামিয়ে সার্ভ করে তোমাদের সামনে ফাইনাল লুকটা দেখিয়েও দিলাম। দেখো কালারটা কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তাহলে বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। আর নতুন বন্ধুরা যদি কেউ এসে আমার পরিবারে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই আমার পরিবারে বন্ধু হয়ে থেকে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।